আসসালামু আলাইকুম। আমি হীরা আঞ্জু ঢাকা থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। দুপুরে রান্নাবান্না দিয়ে আজকের এই ভিডিওটি শুরু করেছি। তো আমি এখানে মশলা কষিয়ে নিচ্ছি। আজকে লইট্টা শুটকি মাছ ভুনা করব, সাথে কিছু আলু দেব। তো প্রথমে আমি মশলাগুলো গুঁড়া মশলা, বাটা মশলা সব কিছু একটু ভালো করে কষিয়ে তারপরে আর কি শুটকিগুলো দিয়ে দিয়েছি। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আর একটু কষিয়ে নেব। তো আজকের এই ভিডিওতে আমি কিছু আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আসলে যে কথাগুলো আমাদের সবারই জানা খুবই প্রয়োজন, আর বিশেষ করে আমরা যারা ব্লগ ভিডিও বানাই তাদের জন্য। তো এই তো আমি কিছু আলু কেটে রেখেছিলাম, তো ওগুলো আবার এখানে দিয়ে দিচ্ছি। আলুগুলো নতুন, এই জন্য আর কি দিয়ে দিলাম যে এগুলো একটু কষিয়ে তারপর আর কি আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো আমি বেশি ঝোল দেবো না, আর কি মাখা মাখা করে নিব। তো যাই হোক, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি তো সেগুলো এখন বলি আর আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে আমি কাজও করে নিচ্ছি। তো সে কথাগুলো হচ্ছে, ইদানিং অনেক আপু আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করছে। তো কিছু কিছু কমেন্টগুলো আবার আর কি যে করছে সেগুলো হচ্ছে যে কমেন্টের সাথে মানে সরাসরি বলছে যে আমার চ্যানেলে এসো, আমাকে সাপোর্ট করো, তোমাকে সাপোর্ট করে গেলাম, কিংবা হ্যাঁ তোমার পাশে থেকে গেলাম, তুমিও আমার পাশে থেকো। তো এই যে কথাগুলো যে আপুরা লিখছেন, আসলে আমি জানি না সে আপুরা জানেন কি না। তো এই কথাগুলো কিন্তু এখানে লেখা আমার চ্যানেলের জন্য এবং আপনার চ্যানেলের জন্য খুবই ক্ষতিকর। কারণ আমরা যেভাবেই বলি না কেন, ইউটিউব কিন্তু বুঝে যাবে যে আপনি আমাকে কি বলতে চাচ্ছেন। তো আসলে এই কথাগুলো অযথাই বলা আমি বলবো, কারণ এখানে এই প্ল্যাটফর্মে ইউটিউবে আমরা যারা কাজ করি তাদের মন কিন্তু অনেক বড় করতে হবে, আর বিশ্বাসটা রাখতে হবে, আর ধৈর্য রাখতে হবে। কারণ আমি আমার অনেক ভিডিওতেই বলেছি যে আমি কিন্তু সব আপুদের ভিডিওই ফুল ওয়াচ করি এবং সব সময় তাদের পাশেই থাকি, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করি। এটা আসলে আমাকে বলা লাগে না, কিন্তু এখানে যে কমেন্টে যেভাবে আপুরা বলে, তো আসলে এই কথাগুলো কিন্তু আমাদের চ্যানেলকে গ্রো করার থেকে বড় ড্যামেজ করে দেবে। তো আসলে আমরা তো কেউই চাই না যে আমাদের চ্যানেলের ক্ষতি হোক। তো সেই আপুদের উদ্দেশ্যে আর কি কথাগুলো বললাম যে প্লিজ দয়া করে আপুরা এই ধরনের কমেন্টে আর কি আপনারা করবেন না। তাতে করে আপনার আমার দুজনেরই ক্ষতি হবে। আমি সবার চ্যানেলেই যাব, সবাইকে সাপোর্ট করব, সবার পাশেই আমি আছি। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে আর ধৈর্য ধরে এখানে কাজ করতে হবে। আমি এই প্ল্যাটফর্মে নতুন, আমিও খুব একটা যে জানি তাও না, কিন্তু আমি যতটুকু জেনেছি ততটুকুই আর কি আপনাদের মাঝে শেয়ার করলাম, আর ততটুকুই বললাম। তো আমার কথায় কোনো আপুরা কষ্ট নেবেন না। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝবেন। তো কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে রান্নাবাড়া করেও নিয়েছি। কিছু ধোয়ার প্লেট বাটি ছিল, তো সকালে ধুতে পারিনি কারণ পানি ছিল না। তো পানির অপেক্ষা করতে করতে আর কি দেরি হয়ে গেছে। তো যাই হোক, সেগুলোকেও ক্লিন করে নিলাম, আর এখন আমি সিঙ্কটাকেও ধুয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে এসে আপনারা যদি আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে মহামূল্যবান। আর আসলে আমরা অনেকে আছি যারা ভিডিও দেখি কিন্তু লাইক দিতে ভুলেই যাই। তো প্লিজ আপুরা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন।
আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব, তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। তো রান্না করা শেষ। রান্নাঘরের কাজও মোটামুটি শেষ। তো পুরো বাসাটা আমি এখন ঝাড়ু দিয়ে নিলাম। আর তার পাশাপাশি মেয়ের জন্য খাবার রান্না করছি, ছোটো মেয়ের জন্য। তো তারপরে অনেকটা সময় চলে গেছে। আর তখন আর ভিডিও অন করিনি, কারণ ভিডিও করতে যেয়ে কাজ করলে অনেক দেরি হয়ে যায়। তো গোসল, বাকি যে কাজগুলো, নামাজ সব কিছু কমপ্লিট করে, আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলায় মন চাচ্ছিল যে একটু চা খাই। তো ওই জন্য আর কি চা বানিয়ে নিচ্ছি। তো এই যে চাটা যে এখন মানে উপর দিকে ফুলে উঠছে, এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন। আর আজকে চাটা বানাচ্ছি একদম খাঁটি গরুর দুধ দিয়ে, কারণ দুধটা দেশ থেকে আনা হয়েছিল। আর এই তো আমার চা বানানো হয়ে গেছে। এখন মা মেয়ে দুজনে খাবো। তো আমার আবার চায়ের মধ্যে মানে রং চাটাই আমি বেশি পছন্দ করি। আর শীতের সিজনে আর কি রং চাটাই আমি বেশি খেয়েছি, দুধ চা খুবই কম খেয়েছি, কারণ দুধ চা আমার অতটা বেশি ভালো লাগে না। কিন্তু আবার আমার বড় মেয়ে মানে দুধ চা খুব পছন্দ করে। তো মাঝে মাঝে আর কি ওর জন্য আর কি বানাই। তো ওর জন্য বানালে আর কি আমি তখন দেখা যায় একটু খাই। এই তো আমার চা বানানো শেষ। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর এই যে আমার রাতের দৃশ্য, এটা হচ্ছে শোয়ার আগে এরকম হয় আমার বাসায় প্রতিদিন। তো উনি আমাকে মশারি টানাতে দিবে না, তো একটু দুষ্টুমি করছে, এই আর কি।